কতদিনের জন্য যাইতেছিস? 2 মাসের জন্য যাইতেছি। এতদিন? আরে আব্বা ট্রিটমেন্টের জন্য যাইতেছি। কয়দিন আগে থেকে আসলাম না, 10-15 দিন। তো ভাবতেছি এবার গিয়ে ফ্ল্যাট ভাড়া করে থেকে আব্বার ফুল ট্রিটমেন্ট করে তারপরে দেশে ফিরবো। বাট যাওয়ার আগে তোর কাছে একটা জিনিস রেখে যেতে চাই। কি রেখে যাবি? টাকা পয়সা? না তাহলে কি সোনা গয়না? না, এর থেকেও দামি জিনিস। এর থেকে দামি জিনিস আবার কি? এর থেকেও দামি জিনিস আছে। শোন, তোর কাছে আমি আমার গার্লফ্রেন্ডকে রেখে যেতে চাই। গার্লফ্রেন্ড রেখে যাবি মানে? মাথা খারাপ হইছে নাকি তো? আমার মাথা একদম ঠিকঠাক আছে। শোন, গার্লফ্রেন্ড আর খাবার এই দুইটা কখনো খোলা রাখতে নাই। আরে আজব, তোর গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করব? কি করবি মানে? প্রেম করবি। প্রেম করব মানে? আর তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি নিজেই একটা প্রেম করতে পারলাম না, তুই বলতেছিস তোর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে হবে? আর বেটা মিথ্যে মিথ্যে প্রেম করবি। আরে মিথ্যে মিথ্যে করে প্রেম করে কিভাবে? বয়ফ্রেন্ড হিসেবে যত দায়িত্ব আছে সেগুলো তুই পালন করবি, গার্লফ্রেন্ড হিসেবে যত দায়িত্ব আছে সেগুলো সে পালন করবে। বাট দুইটার মাঝখানে কিন্তু ডিস্টেন্স মেনটেন করতে হবে। যা কিছু করবি ডিস্টেন্স মেনটেন করতে হবে মামা। দেখ বন্ধু, আমি এখন পর্যন্ত একটা প্রেম করতে পারি নাই। কেন প্রেম করতে পারি নাই সেটা তো তুই খুব ভালো করে জানিস, যে আমি মেয়েদেরকে ভয় পাই। আমি এই ঝামেলার মধ্যে পড়তে চাই না ভাই, প্লিজ তুই আমার এই ঝামেলার মধ্যে ফেলিস না। আর আমি বুঝলাম না, মানে তুই এই কথা কি তোর গার্লফ্রেন্ডকে যে বলতে পারবি? আর তুই তোর গার্লফ্রেন্ডকে বললি, সে কি মেনে নিবে? এক পায়ে রাজি, মেনে নিবে না মানে কি? আমি তো অলরেডি এই কাহিনী ওর সাথে শেয়ার করছি। সে বলছে যে ইটস এ গুড আইডিয়া। শোন, এই যে আমি ইন্ডিয়া যাচ্ছি, ঠিক আছে, ও বাংলাদেশে একা একা লোনলি ফিল করবে না। ও যাতে লোনলি ফিল না করে সেজন্যই তো আমি তোকে দায়িত্বটা দিয়ে যাচ্ছি। তুই ওর প্রক্সি বয়ফ্রেন্ড হিসেবে কাজ করবি, বুঝছস? আপনি কে ভাইয়া? আমি কি মানে? আপনাকে তো আমি চিনি না। হ্যাঁ, চিনিস না মানে কি? আরে ব্যাপারটা তুই বোঝ আগে। ওয়াও, সত্যি দোস্ত, তোর গার্লফ্রেন্ড অনেক কিউট। হাই, আমি রুমানা। তো আমি আরাফাত। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ, আমরা কি এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি বসবো? ও আই এম সরি, এক্সট্রিমলি সরি, প্লিজ বসেন না। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা দেখেন, আমি সরাসরি কাজের কথায় আসি। আপনি হচ্ছেন আজকে থেকে আমার প্রক্সি বয়ফ্রেন্ড। এদিকে আমি কিন্তু আপনার ফ্রেন্ডের আমানত। সো আমাকে রেসপেক্টফুলি টেক কেয়ার করা কিন্তু আপনার একটা রেসপন্সিবিলিটিস, রাইট? অবশ্যই ওকে। প্রক্সি বয়ফ্রেন্ড হিসেবে আমি আপনার জন্য কিছু কন্ডিশনস লিখে এনেছি এই যে স্ট্যাম্প পেপারে। দেখে নিন আর সাইন করে দিন। এতগুলো শর্ত? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এটা বাসায় নিয়ে যাই, বাসায় গিয়ে শর্তগুলো ভালো করে পড়ে তারপর সাইন করে রাখবো। যখন আবার আপনার সাথে দেখা হবে তখন নিয়ে আসবো, ওকে? আপনার যে এত বছরেও কেন কোনো প্রেম হয়নি সেটা আমি বুঝতে পারতেছি। হতে পারেন আপনি আমার বয়ফ্রেন্ড, প্রক্সি বয়ফ্রেন্ড, কিন্তু বয়ফ্রেন্ড তো। আর আমি তো আপনার গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড হয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডের কথা অবিশ্বাস করছেন। ঠিক আছে, আপনার প্রক্সি দিতে হবে না, আমি যাই। এই না না, প্লিজ বসুন, এভাবে রাগ করে চলে যাবেন না। এই যে প্রক্সি বয়ফ্রেন্ড, কি ভাবছেন? না কিছু ভাবছি না তো, দিন কলমটা দিন, আমি সাইন করে দিচ্ছি। গুড, ভেরি গুড। আপনার কাজে আমি অনেক খুশি হয়েছি। সবসময় এভাবেই কাজ করবেন, ওকে? এখন আপনি আমার হাত ধরতে পারেন। বলে কি, আমি নাকি ওর হাত ধরবো? এত করে যখন বলছে ধরেই ফেলি। না না, এই মুহূর্তে ওর হাত ধরা একদমই ঠিক হবে না। না 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 না, আমি আপনার হাত ধরতে পারবো না, আই এম সরি। শুনুন, আমি না আপনার গার্লফ্রেন্ড না, রিয়েল গার্লফ্রেন্ড না। আর এই যে মিস্টার প্রক্সি বয়ফ্রেন্ড, আপনি যদি আমার হাতটা ধরতে চাইতেন না, তাও না আমি আপনাকে হাতটা ধরতে দিতাম না। এইটা আসলে আপনার জন্য একটা পরীক্ষা ছিল। আপনি কোনোভাবে টেনে টুনে পাশ করে গেছেন, একদম কানের পাশ দিয়ে গলিটা গেছে। বড় বাচ্চা বাঁচলাম। এবার ওয়েটারকে ডাকো, অর্ডার করি। ও হ্যাঁ, এক্সকিউজ মি।
অর্ডারটা নেন প্লিজ। হ্যাঁ। আপনি হচ্ছে তান্দুরি চিকেন দিবেন আর অনেক বেশি ফ্রাই হবে, ওকে? আর এখান থেকে হচ্ছে ফিশ টিক্কা কাবাব রেড স্ন্যাপারটা দিবেন আর হচ্ছে কোল্ড কফি আছে না, কোল্ড কফিটা দেবেন। আর এই যে এখানে যে বিফ পোটি কাবাবটা আছে না, হ্যাঁ এটাও দিয়ে দেবেন। কি ব্যাপার প্রক্সি বয়ফ্রেন্ড, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, এখানে এসিটা প্রবলেম তো, তাই একটু ঝামেলা হচ্ছে আর কি। এটা তো ঠিকই আছে। আপনার যা যা অর্ডার করা দরকার আপনি করেছেন তো? হ্যাঁ, কিন্তু তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি এখন থেকে আমাকে তুমি করে বলবা, ওকে? আচ্ছা ঠিক আছে। প্রেমে পড়লে কি মেয়েদের ক্ষুধা বেড়ে যায় নাকি? নাকি ওর মা বাসায় ওকে খেতে দেয় না, বলে বাসায় খেতে হবে না, একটা বয়ফ্রেন্ড বানা, তারপর ওর সাথে যেয়ে খা। কি হলো, তুমি খাবা না? না না, তুমি খাও, আমি দেখি। আর কি বলছো? আমি একাকে এতগুলো খাবার খেতে পারবো নাকি? সব তো নষ্ট হয়ে যাবে। কি করা যায়? ঠিক আছে, যতটুকু খেতে পারি খাই, বাকিটুকু প্যাক করে বাসায় নিয়ে যাবো, বাসায় যেয়ে খাবো। আচ্ছা নিও। আরে ভাই, আমি তো আছি টাকার চিন্তায়। এই চিন্তায় বাসায় গিয়ে কিছু খেতে পারবো কিনা কে জানে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি শেষ হয়ে যাব। প্রতিদিন যদি এভাবে রেস্টুরেন্টে ডেটিং করতে হয়, আমার তো ফার্ম গেটে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আল্লাহ, রোমানের কল। কালকে আবার কোন রেস্টুরেন্টে যেতে বলে আল্লাহই জানে। হ্যালো। এই, তোমার কি কমন সেন্স নাই? সে কখন থেকে ফোন করছে, ফোনই ধরছো না। এতক্ষণ লাগে ফোন ধরতে? না, আমি আসলে একটু স্টাডি করতেছিলাম। কিসের পড়াশোনা করতেছো? তোমার পড়াশোনা শেষ হয়নি এখনো? না না, আমার পড়াশোনা শেষ। আমার কালকে একটা জবের ইন্টারভিউ আছে, আমি সেটার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি বেকার? না না না, আমি বেকার না, আমি মাস্টার্স পাস করেছি। আমি একটা ভালো জবের জন্য অপেক্ষা করতেছি। ভালো জব ছাড়া আমি করব না। ওই তো বুঝছি। আচ্ছা শোনো, আগামী 2 মাস তুমি আমার চাকরি করবা, কোনো টেনশন নাই। কিসের চাকরি? আরে না, মানে তুমি এই যে বয়ফ্রেন্ড হিসেবে আমার প্রক্সি দিচ্ছ না, এটাতে তো অনেক খাটাখাটনি আছে। তুমি কি ভাবছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? অনেক খাটাবো। আর এই খাটাখাটির তো একটা পারিশ্রমিক আছে না, একটা বেতন আছে। সেই জন্য আমি তোমাকে টাকা দেবো। না না না, আমার টাকার দরকার নেই। টাকার প্রয়োজন নেই? না। সত্যি টাকা প্রয়োজন নেই? না। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে অন্য কিছু দিয়ে বেতন দিয়ে দেবো। অন্য কিছু কি দিবা? স্টুপিড একটা, এটাও বুঝো না? এই এই এটা তুমি কি করেছো? আর যা করার করেছি, এবার তোমার পালা। দেখো, আমার সাথে একদম এসব উল্টাপাল্টা কথা বলবা না। আর রাশেদ কি বলছে তুমি জানো না? রাশেদ বলছে ডিসটেন্স মেনটেন করতে হবে। তো উল্টাপাল্টা কথা বলবা না একদম আমার সাথে তুমি। আর ডিস্টেন্স তো আছেই। তুমি সেই কই রামপুর আর আমি মোহাম্মদপুর, যেটা করতে বলেছি সেটা করো। ছি 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 ছি, আমি এটা করতে পারবো না। ঠিক আছে, চিন্তা করেছিলাম তোমাকে প্রতিদিন বেতন দেব। এখন তুমি যদি না নিতে চাও, ইটস ওকে। আচ্ছা শোনো, কালকে বিকালে আলমবাগে চলে আসবা। আলমবাগ? ওখানে যে কি করব? প্রেম করব। কেন, তুমি কি লা মেরিডিয়ান শেরাটন আসতে চাও? না না, আলমবাগই ঠিক আছে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আলমবাগই যাবো আমরা কালকে। কি এগুলো কি? এগুলো চিনো না? নেল কাটার, অলিভ অয়েল আর হচ্ছে টাওয়াল। কিন্তু এগুলো দিয়ে আমি কি করব? তুমি এখন আমাকে মিনিকিউর পেডিকিউর করে দেবা। নাও করো। আর আজব কি বলতেছো তুমি এসব? মানে একটা পাবলিক প্লেস আমি তোমাকে ম্যানিকিউর পেডিকিউর করে দিব? কেন, কোনো সমস্যা? ভুলে গেলে তো চলবে না। তুমি কিন্তু গতকালকে স্ট্যাম্প পেপারে সাইন করেছো, সো তুমি কিন্তু আমার কথা শুনতে বাধ্য। তোমার কাছে কোনো ওয়ে নাই। আর একদিকে কিন্তু তোমার দেখো ভালো একটা অপরচুনিটি আছে। তুমি কিন্তু চান্স আমার হাত পাও ধরতে পারছো। বাম্পার অফার। মনোযোগটা এদিকে দাও। হ্যালো বন্ধুরা, আমি এই যে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আবার সেই
কাজ নেই তো খইবাজ চ্যানেলের মাধ্যমে। আসলে আজকে আমার কাছে এমন একটা ঘটনা ধরা পড়ছে বুঝছেন, এটা যদি আপনাদের না দেখায় এটা খুব অন্যায় হয়ে যাবে ভাইয়া বুঝছেন। আমার চ্যানেল থেকে আপনারা যে ইন্সপায়ার হন, মাঝে মাঝে ইন্সপায়ার হন আর কি, সেই ইন্সপায়ারের ব্যাপারটা আজকে একদম আপনাদের চাক্ষুষ দেখাবো যে ইন্সপায়ার হয়ে মানুষ কত কিছু করতে পারে। আপনারা এতদিন পর্যন্ত জানছেন আমাদের দেশে বেকারদের প্রচুর সমস্যা, তারা কোনো কাজ করতে চায় না, শুধু বিদেশ যাইতে চায়। আর নয় সিঙ্গাপুর, দুবাই, এখন আমাদের দেশে এই উদ্যোক্তা তৈরি হয়েছে, রাস্তাঘাটে টেপাটেপির ব্যবসা শুরু হয়েছে। আপনারা এটা দেখতে পাবেন এখন সরাসরি। আসেন আমি একজন উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করাইয়া দিই। এই যে দেখেন সেই ভাইয়া, এই যে ভাইয়া হচ্ছে সেই আমাদের সম্মানিত উদ্যোক্তা। আসলে ভাইয়াই হচ্ছে সেই থাইল্যান্ডের মাসাজ সেন্টার এখানে খুললে বসছে, কোনো সমস্যা নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে কি সুন্দর করে আছে কাস্টমারকে সার্ভিস দিতে আছে। আমরা এই মুহূর্তে ভাইয়ার একটা অনুভূতি জানতে চাইবো যে এই ধরনের বুদ্ধি সে আসলে কোত্থেকে আবিষ্কার করছে। ভাইয়া যদি একটু বলতেন আমার দর্শকের উপর। আরে ধর ভাই, আপনি তো প্যারা দিতেছেন কেন? ও আমার গার্লফ্রেন্ড, আমি আমার গার্লফ্রেন্ডকে টেক কেয়ার করতেছি। আপনার কোনো সমস্যা? আপনি জান না, আপনি আপনার কাজে যান। সম্মানিত এই যে বয়ফ্রেন্ড বিন্দু যারা এখানের দর্শক আছেন, দেখছেন কি করে গার্লফ্রেন্ডকে টেক কেয়ার করতে হয়। এই যে একটি সুন্দর প্লেসে বসা, কত সুন্দর দেখছেন, এই যে নেল কাটতে আছে, এই যে কত সুন্দর ম্যানিকিউর পেডিকিউর করিয়ে দেওয়ার একটা ব্যবস্থাপনার কিন্তু চলতে আছে। এই যে কেয়ারের ব্যবস্থা, এই যে দেখেন এটাও কিন্তু ইন্সপায়ারমূলক ভিডিও। ভাইয়া মনে হয় কিঞ্চিত আমার উপর একটু রাগ করছে, আমরা একটু আপুর কাছ থেকে শুনবো। আপু আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আমার অনুভূতি তো আমি বলে বোঝাতে পারবো না, এটা একটা অপার্থিব সুখ। আমি চাই বাংলার ঘরে ঘরে এরকম বয়ফ্রেন্ড থাকুক। এই যে দর্শক বিন্দু আপনারা কিন্তু বুঝতে পারছেন আসলে কি করে এই যে গার্লফ্রেন্ডকে কেয়ার করতে হয়। আমরা সবসময় চাইবো সবাই যেন তার গার্লফ্রেন্ডকে এই ধরনের কেয়ারের মধ্যে রাখে, কোনো সমস্যা নাই। সম্মানিত বয়ফ্রেন্ড বিন্দু আপনারা যারা এই ভিডিওটা দেখতে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়ার জন্য দোয়া করবেন, সেজন্য এই ধরনের কাজকর্ম চালাই যেতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপু একটু যদি বলে দিতেন। আপনারা অবশ্যই ভাইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ। এর মাধ্যমে আমার ব্লগ শেষ হয়ে যাচ্ছে। আপনারা সবাই এই ধরনের কাজকর্মের মধ্যে উপস্থিত থাকবেন। আমার কি common sense? আল্লাহ হাফেজ। কমন সেন্স অনেক আছে তোমার, কিন্তু কোথাকার কোন একটা লোক এসে ভিডিও করে চলে গেল কেন? এই কাজটা কি আমরা কোন রেস্টুরেন্টে করতে পারতাম না? রেস্টুরেন্টে এরকম করলে ওরা আমাদেরকে বাইন্ধা পিটাইতো বুঝছো। আর মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে, আর তুমি গার্লফ্রেন্ডের মেনিকিউর পেডিকিউর করে ভাইরাল হয়ে যাচ্ছ। ব্যাপারটা দারুণ না? অনেক দারুণ। যাই হোক বাদ দাও। শোনো, এবার অলিভ অয়েলটা হাতে নাও, মেসেজ করে দাও পায়ে। তাড়াতাড়ি করো। এটা কি? আচ্ছা তুমি এরকম কেন বলো তো? মানে তুমি কি দেখে বুঝো না জিনিসপত্র কি? এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা কাপড় রাখার ব্যাগ। না, এটা কাপড়ের ব্যাগ সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এটার মধ্যে আছে কি? কাপড় রাখার ব্যাগে কি থাকা উচিত? অবশ্যই কাপড় থাকা উচিত। হ্যাঁ, এটার মধ্যে তাই আছে। আমার কিছু কাপড় চোপড়। এত কাপড় তুমি কি গরিবদেরকে দান করবে নাকি? না, এগুলো তুমি কালকে ওয়াশ করে আয়রন করে পরশু আমাকে ব্যাক করবা। আমি ওয়াশ করব মানে? এই কাপড় আমি ওয়াশ করব? হ্যাঁ, কোনো প্রবলেম? তুমি কি ভুলে গিয়েছো তুমি কিন্তু স্ট্যাম্প পেপারে সাইন করেছো, সো ভুলে গেলে কিন্তু চলবে না। আর তুমি তো তোমার নিজের কাপড় ধোও, তাই না? ধোও না? তাহলে আমারগুলো ধোবা, কি প্রবলেম? না, কোনো প্রবলেম নাই। এই তো আমার গুড বয়ফ্রেন্ড, লক্ষ্মী বয়ফ্রেন্ড একটা। প্রক্সি বয়ফ্রেন্ড? ওই যাই হোক, বয়ফ্রেন্ড তো। আচ্ছা, রাশেদ কি রেগুলার তোমার কাপড় ধুয়ে দেয়? আরে রেগুলার কাপড় ধয় মানে? ও তো বাসার সবার কাপড় ধুয়ে দেয়। কি? হ্যাঁ, আব্বু আম্মু বাসায় আরো যারা যারা আছে সবার কাপড় ধুয়ে দেয়। ইভেন বাসায় যদি দরজা জানালা পর্দা ময়লা হয়ে যায় সেটাও ওয়াশ করে দেয়। আরে বাসার সবাই তো ওর কাপড় ধোয়া এত পছন্দ করে, আর এত চমৎকার কাপড় ধোয়। মানে বাসায় যদি কাপড় চোপড় কিছু একটু ময়লা হয় সবাই তো বলে রাশেদকে দিয়ে ধুই। আর আচ্ছা, রাশেদ আর কি কি করে? কি করে না সেটা বলো। বুয়া অসুস্থ হয়ে গেলে বাসায় এসে ঘর ঝাড়ু দিয়ে ডেটল দিয়ে ঘর একদম চকচক করে ফেলে মুছে। আমাকে ওগুলো করতে হবে? তোমার আপাতত করতে হবে না, তবে বুয়া অসুস্থ হয়ে গেলে করতে হবে। আচ্ছা, এই যে রাশেদ যেগুলো করে তোমার বাবা মা মাইন্ড করে না? না, একদমই না। আরে আব্বু তো ওকে একদম নিজের ছেলের মতো দেখে, আর তারা তো প্রাউড ফিল করে, হ্যাপি ফিল করে যে তাদের মেয়ের এরকম একটা বয়ফ্রেন্ড আছে যে 24/7 একদম স্ট্যান্ড বাই থাকে, একদম ডাকলে চলে আসে। হ্যাঁ, সুন্দর।
আমি অবশ্য এদিকে এর আগে কখনো আসি নাই। ওই পাশটাও খুব ভালো। হ্যাঁ। কি জুতা ছিঁড়ে গেছে? অবশ্য আমি প্রথম দেখেই ভাবছিলাম যে ছিঁড়া জুতা পরে আসছো। তুমি কি বলতে চাচ্ছ আমি ছেঁড়া জুতা পরে আসছি? না না, আমি সেরকম কিছু বলতে যাচ্ছি না, মানে জুতাটা একটু টান টান ছিল তো সেটা বললাম আর কি। ও তুমি মিন করতে চাচ্ছ যে আমি ছেঁড়া জুতা পরে চলাফেরা করি? না, দুর্বল। দুর্বল মানে আমি দুর্বল? তুমি না তো, তোমার জুতা। এখন তাহলে কি করব? আশেপাশে তো কোনো মুচি দেখতেছি না। ও তাহলে আমি কি করব? তুমি বলতে চাচ্ছ যে আমি খালি পায়ে হাঁটবো, তাই না? তুমি না ঠিকই ধরেছো, আমি এখন খালি পায়ে হাঁটবো, কিন্তু না এই রাস্তার উপর দিয়ে না, আমি ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটবো। আচ্ছা ঠিক আছে, হাঁটো। এখানে কি? ঘাসের উপরে হাঁটো? তুমি কি পাগল হইছো? মানে আর ইউ সিরিয়াস? আমি এই ঘাসের উপর দিয়ে হাঁটবো? তাহলে কি করবা? আরে এই ঘাসের মধ্যে কত কাঁচের টুকরো কত কিছু থাকতে পারে, আমার পা কেটে যেতে পারে, আর আমি এই ঘাসের মধ্যে হাঁটবো? তুমি এটা কিভাবে বললা? তাহলে এখন আমি কি করব? কি করবা? তুমি এখান থেকে নরম দুর্বা ঘাস এনে রাস্তার মধ্যে ছিটে দিবা, আমি তার উপর হাঁটবো। আমি কিভাবে ছিড়বো? কিভাবে ছিড়বা মানে? মানে ঘাস কিভাবে ছিড়বো? ও পারবা না? ঠিক আছে, নাও, যেখান থেকে পারো সেলাই করে নিয়ে আসো। মুচি তো নাই। সেটা তো আমার দেখার বিষয় নয়, যেখান থেকে পারো সেলাই করে নিয়ে আসো। 2 ঘন্টা লাগবে। কি? দৌড়া! ধুর, মেজাজটা প্রচন্ড খারাপ লাগতেছে, ঝগড়া করতে মন যাচ্ছে, কিন্তু কার সাথে ঝগড়া করব? হ্যালো। হ্যালো, আমার মেজাজটা প্রচন্ড খারাপ আছে, তুমি আমার সাথে ঝগড়া করো। মানে? হ্যাঁ, তুমি আমার সাথে এখন ঝগড়া করবা, কারণ ঝগড়া করলে আমার মাথা ঠান্ডা হবে। আরে আজব কি বলতেছো তুমি এসব? মানে আমি কোনো কারণ ছাড়াই তোমার সাথে ঝগড়া করব, কোনো ইস্যু ছাড়াই তোমার সাথে ঝগড়া করব? মানে মাথা ঠিক আছে তোমার? আরে ঝগড়া করতে কি ইস্যু লাগে নাকি? ইস্যু ছাড়াই তো ঝগড়া করা যায়। তুমি ইস্যু ছাড়া চাইলেই ঝগড়া করতে পারো, কিন্তু আমি তো পারি না। এই তুমি আমাকে কি বুঝাইতে চাচ্ছ? হ্যাঁ, মানে আমি ইস্যু ছাড়া ঝগড়া করি মানে আমি ঝগড়াটে? আরে না না, তুমি অন্যভাবে কেন নিতেছো? আচ্ছা ঠিক আছে, যাও, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তোমাকে আমি বলতেছি আমার সাথে ঝগড়া করতে, আর তুমি আমার সাথে ঝগড়া না করে আমার কাছে মাফ চাইছো। আরে মাফ না চেয়ে ঝগড়া করলেই তো পারো। আরে বাবা, আমি তো বললাম আমি ঝগড়া করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার মাথা গরম আছে তো, তুমি কন্টিনিউ করো। কন্টিনিউ করবো মানে? আরে একা একা কি ঝগড়া করা যায় নাকি? আমি কি কুকুর যে একা একা ঘেউ ঘেউ করবো? তুমিও এক ঘেউ ঘেউ করো। কিন্তু আমি তো ঘেউ ঘেউ করতে পারি না। আচ্ছা পারোটা কি? তুমি শাউট করো, শাউট তো করতে পারো না? আরে কি আজব ব্যাপার, আমি তো শাউট করে কথা বলতে পারি না, এটা আমার ক্যারেক্টারে নাই। তার মানে তুমি শাউট করবা না? আরে আজব তো, আমি শুধু শুধু কেন তোমার সাথে শাউট করে কথা বলবো? ঝগড়া করবা না? না। করবা না? বললাম তো না। দাঁড়াও, ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবে তুমি? আচ্ছা শোনো, হ্যালো হ্যালো, এভাবে হা করে তাকিয়েছেন কেন? জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেনি? আরফাত কই? যান, আরফাতকে এক্ষুনি ডেকে নিয়ে আসেন, যান। কি হলো, যাচ্ছেন না কেন? যান। এই রাতের কয়টা বাজে? এত রাতে তুমি আমার বাসায় আসছো কেন? কি তুমি আমার সাথে ঝগড়া করবা না, তাই তো? আরে আমি তো বললাম আমি ঝগড়া করতে পারি না। এই জন্য তুমি ওই ছেলেটাকে দিয়ে ফোন ধরাইছো, তাই না? তুই এখন আমার সাথে ঝগড়া করবি, ঝগড়া কর। আজব তো, তুমি আমাকে তুই তুই করে কেন বলতেছো? হ্যাঁ, তুই এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করবি, ঝগড়া কর। আরে আমি বললাম না আমি ঝগড়া করতে পারি না, আর আমি করবো না তোমার সাথে ঝগড়া। তুই ঝগড়া করবি না মানে তোর 14 গোষ্ঠী ঝগড়া করবে। তোকে তোকে আমি একটা থাপ্পড় দিই, একটা থাপ্পড় খেলে তোর রাগ উঠবে, রেগে গিয়ে তুই আমার সাথে ঝগড়া করবি। তুমি আমাকে থাপ্পড় দিবা? আচ্ছা ঠিক আছে, দাও থাপ্পড় দাও, দাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাও।
না, মারবো না। আমার এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, মুড সুইং করেছে। আমি এখন বাসায় যাই। গুড নাইট। ডেঞ্জারাস মেয়ে বাবা। এই শাহরিয়ার, এই, দূরে যাচ্ছ কেন বলো তো? দেখো রাশেদ কিন্তু বলছে ডিস্টেন্স মেনটেন করতে, দূরে থাকো, কাছে আসবে না। আরে বাদ দাও তো রাশেদের কথা, 2 মাসের জন্য তো আমি তো না। রাশেদ জানলে কিন্তু অনেক রাগ করবে। রাশেদ মোটেও রাগ করবে না, রাশেদই তো আমাকে তোমার কাছে দিয়ে গেছে। দিয়ে গেছে কিন্তু বলছে ডিস্টেন্স মেনটেন করতে। আমি ছোট, আমাকে প্লিজ ধাক্কা দিতে আসবেন না, একটু দূরত্ব মেনটেন করেন প্লিজ। আরে তোর বাদ দাও তো, রাশেদ তো জানবেই না। ছি 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 ছি। আরে ছির কি আছে, এই মুহূর্তে তুমি আমার বয়ফ্রেন্ড। আর দেখো আমি আর ডিস্টেন্স মেনটেন করতে পারবো না, যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করা হয়েছে। আরে কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ? হ্যাঁ হয়ে গেছে। এক কাজ করো, তুমি আমার চুল বেঁধে দাও। পারবো না। পারবে না মানে? মানে আমি তো চুল বাঁধতে পারি না। আরে খোপা করতে পারো? না বেনি করতে পারো? না, মানে একবার দেখছিলাম ইউটিউবে, কিন্তু কখনো চেষ্টা করি নাই। ঠিক আছে, তাহলে আজকে চেষ্টাটা করো। নাও, প্রথমে আমার চুলগুলো আঁচড়ো। ধরো। আরে আস্তে, ব্যথা পাচ্ছি তো। আরে আসতেই তো আঁচড়াচ্ছি। ঠিক আছে, যাই হোক, তুমি যদি আমার 2-3টা চুল তাতে কিছু যায় আসবে না। যতই হোক তুমি তো আমার বয়ফ্রেন্ড, আমার সব কিছু তো তোমার। নাও, এবার বেনি করো। পারি না তো আমি। আহারে আমার কচি খোকাটা, বেনি করতে পারো না? নাও, ইউটিউবে টিউটোরিয়াল দেখে তারপর বেনি করো। আরে কি কি করতেছো? কি করতেছি? ছবি তুললাম, এখন পোস্ট করব ফেসবুকে। ক্যাপশন হবে বেনি ডান বাই মাই বয়ফ্রেন্ড। আরে তোমার বয়ফ্রেন্ড তো চেন্নাই হসপিটালে। তো কি হয়েছে, তুমিও যেমন রাশেদও তেমন। রাশেদকেও ট্যাগ করবো, তোমাকেও ট্যাগ করবো, দুজনেই তো আমার বয়ফ্রেন্ড। আরে বিড়বিড় করে কি বলছেন? আচ্ছা তো উঠো, আমাকে ভিডিও করে দাও, রিল বানাও। রেডি রেডি? কি ব্যাপার শাহরিয়ার, তুমি আমাকে এভাবে দেখে দৌড় কেন দিলে? ও বুঝতে পারছি, ওই দিন তোমাকে অনেক বেশি বকা দিয়ে ফেলছিলাম না? একদমই ঠিক হয়নি, সরি। না ঠিক আছে, বকতে তো পারেনি। না না, আমার একদমই উচিত হয়নি। আসলে কি জানো, আমার মাথা খারাপ হয়ে গেলে না মুখের ভাষা একদম ঠিক থাকে না, অনেক বেশি উল্টাপাল্টা বলে ফেলি। না না, ইটস ওকে। এই যে দেখো, আমি নিজের হাতে তোমাদের দুইজনের জন্য রান্না করে নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা তোমার ভাই কোথায়? কি ব্যাপার, তোমার ভাই আমাকে দেখে দৌড় কেন দিল? আপু আমি তো জানি না। কিছুই বুঝলাম না, তোমার ভাইও আমাকে দেখে দৌড় দিচ্ছে, তুমিও আমাকে দেখে দৌড় দিচ্ছ। আচ্ছা বাদ দাও, শোনো তুমি রান্নাঘরে যাও, আমি আসছি, খাবারটা গরম করবো। আচ্ছা এই তুমি কখন আসছো? তোমাকে না একটু আগে না দারুণ লাগছিল, একদম হেভি করা। ছি, তুমি কি বলছো এসব? এসব কথা একদম বলবে না, একদম উল্টাপাল্টা কথা বলবে না, রাশেদ জানলে অনেক রাগ করবে। শুনো, 2 মাসের জন্য তুমি আমার প্রক্সি বয়ফ্রেন্ড, এসব রাশেদ মাসেদকে আমি চিনি না। আর দেখো, আজকে আমি আমার নিজের হাতে রান্না করে নিয়ে আসছি তোমার জন্য,
আসলে তোমাকে না এই কয়দিন আমি অনেক প্যারা দিয়ে ফেলছি, তাই ভাবছি আজকে একটু খাতির যত্ন করব। শত হোক তুমি তো আমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হিসেবে তো আমারও কিছু দায়িত্ব আছে তোমার প্রতি, তাই না? তুমি বসো, আমি খাবার গরম করে নিয়ে আসছি, ঠিক আছে? হা করো তো, তোমাকে আজকে আমি খাইয়ে দিব। বাহ, চমৎকার! বলার সাথে সাথে লক্ষ্মী বাচ্চার মতো হা করে ফেলছে। নাও। কি হলো? নো নো। আচ্ছা তোমাকে একটা কথা কতবার বলতে হয় বলো তো? আমি বারবার করে বলতেছি যে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করো, তারপরে তুমি রাশেদ জানলে কিন্তু অনেক মন খারাপ করবে। ননু কি? আর রাশেদকে বললেই না রাশেদ জানবে। আর শুনো, খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাও, নাইলে কিন্তু এই ভাত তরকারি তোমার মাথায় ঢালবো। হ্যাঁ ঢালবো? আরে খুলতেছি রে বাবা। এই কি সমস্যা তোমার? হ্যাঁ তুমি যখন তখন আমার বাসায় চলে আসো কেন? বাড়িওয়ালা দেখলে কি হতো বলো তো? তো বাইরে দেখলে কি হতো? এত ভয় কেন পাও তুমি? আর শাহরিয়ার কই? শাহরিয়ার গ্রামে গেছে। কেন? তুমি আমাকে এই কথা আরো আগে বলবা না? কেন আগে বললে কি হতো? আমি আরো আগে চলে আসতাম। আগে চলে আসলে কি হতো? এখন যেটা হবে কি হবে এখন? দেখো কি হয়। কিছু করা যায় না। দেখো তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু একদমই ঠিক না। রাশেদ কিন্তু বলছে ডিস্টেন্স মেনটেন করতে, দূরে থাকো। তুমি যেটা ভাবতেছো সেটা করা যাবে না, প্লিজ। আরে দেখো তুমি অন্য সময় আমার সাথে ফাজলামি করে দুষ্টামি করে সবকিছু ঠিক আছে, কিন্তু এখন এই না না। তুমি কিন্তু অনেক বেশি কথা বলো, এটা কি তুমি জানো? বাট তুমি কিন্তু সুইট আছো, ইনোসেন্ট। তোমার সাথে তো আর কখনো দেখা হবে না। কালকে তো রাশেদ চলে আসতেছে। রাশেদ আসবে তো কি হয়েছে, আমাদের তো মাঝে মধ্যে দেখা হবে, তাই না? মাঝে মধ্যে দেখা হবে, কিন্তু নিয়মিত তো না। তোমার সাথে প্রক্সি বয়ফ্রেন্ডের অভিনয় করতে হবে না। তোমার প্রক্সি প্রেমের অভিনয় করতেও হবে না। তোমার জন্য এবার আমি সত্যিকারের একটা প্রেমের ব্যবস্থা করে দিচ্ছি। আমি আমার একটা বান্ধবীর কাছে তোমার ব্যাপারে সব কিছু খুলে বলেছি। ও তো এক পায়ে রাজি তোমার সাথে প্রেম করার জন্য। লাগবে না, আমার জীবনে তো কখনো প্রেম আসেনি, আর আসবেও না। ঠিক আছে, যেমনটা তোমার খুশি। আমি তাহলে আজকে আসি। আই খালি। প্রেমের প্রক্সি দিতে দিতে কখন যে সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে গেলাম আমি বুঝতেই পারিনি। এতদিন খুব করে চেয়েছি জীবনে প্রেম আসুক, কিন্তু আসেনি। আর এখন জীবনে প্রেম আসলেও আমি সেই প্রেম গ্রহণ করতে পারবো না। আমি তোমার প্রক্সি প্রেমেই ডুবে থাকতে চাই। তুমি
তোমার না রাশেদের কাছে যাওয়ার কথা ছিল? গিয়েছিলাম, কিন্তু রাশেদ আমাকে ছ্যাঁকা দিয়েছে আর বলেছে আমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে চায় না। মানে কি? রাশেদ এমনটা কেন করলো? জানি না, আর জানতেও চাই না। কিন্তু আমি এখন ঠিক করেছি, রাশেদ যেহেতু আমাকে ছ্যাঁকা দিয়েছে, আমি এখন তোমার সাথে প্রেম করব। যদি আমি না করতে চাই? রুমানা এত কাছাকাছি করে না। তুমি কি ভুলে গিয়েছো তুমি যে আমার স্ট্যাম্প পেপারে সাইন করেছো, সেখানে কি লেখা ছিল? সেখানে স্পষ্ট লেখা ছিল রাশেদ যদি আমাকে কোনো কারণে ছ্যাঁকা দেয় বা রিজেক্ট করে, তাহলে তুমি কিন্তু আমার সাথে প্রেম করতে বাধ্য থাকবা। না, এবার হাত ধরো। আজকে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে হচ্ছে। রাশেদ জানলেও না সে যে কি অমূল্যবান রত্ন হারালো। তাই বুঝি? এই যে তোমার হাত দুটো ধরলাম, সারাটা জীবনে এই হাত ধরে রাখতে চাই। তোমাকে আমার মনের মাঝে আটকে রাখতে চাই। থাকবে তো সারা জীবন? থাকবো। প্রমিস? ছাড়বো না, কখনোই ছাড়বো না। কিরে, তোকে না বলছি তোর ভাবির সাথে ডিস্টেন্স মেনটেন করে চলবি? সেসব বাদ দিয়ে তুই ওর সাথে রোমান্টিক রোমান্টিক গল্প করতেছস। আর রুমানা তুমিও সকালে পারলো না, বিকালে ওর গলায় ঝুলিয়ে নিল। ওকে নিয়ে একটা বাজে কথাও বলবি না। তুই ওর সাথে ব্রেকআপ করছিস না? এখানে কি যাই তোর? তুই এখান থেকে চলে যা, আর একটা ঝামেলাও করবি না। আমি ওর প্রক্সি বয়ফ্রেন্ড না, আমি ওর রিয়াল বয়ফ্রেন্ড। রাজব, তো তুই হাসতেছিস কেন? আরে হাসবো না কেন? আরে গাধা, রুমানাকে আঙ্কেল আন্টি তোর জন্য পছন্দ করেছিল, আর রুমানাও তোকে আগেই দেখেছে। কিন্তু রুমানা চাচ্ছিল না তোকে ভালোভাবে না জেনে শুনে তোর সাথে ভালোভাবে পরিচয় না হয়ে বিয়ে করতে, আর এজন্যই এই কৌশলের আশ্রয় নেয়া। তার মানে ও তোর কখনোই গার্লফ্রেন্ড ছিল না? কখনো কি, ও কারোরই গার্লফ্রেন্ড না। ও আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা তোরা থাক, গল্প কর। হ্যাঁ আমি একটু যাই, কাজ আছে। হ্যাঁ, পরে দেখা হবে। শোনো, আমার আজকে নিজেকে সত্যি অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। সারাটা জীবনের জন্য এই হাত দুটো ধরে রাখতে চাই। থাকবে তো? অনেক তো তোমার কাব্যিক কথা শুনলাম মশাই, এবার বাস্তবতায় ফিরে আসো। এতদিন তুমি আমার প্রক্সি বয়ফ্রেন্ড হিসেবে যা যা করেছো, বিয়ের পরেও কিন্তু তোমাকে তাই করতে হবে। আরও লিস্টে বাকি যা আছে সব কিছু করতে হবে। ঠিকঠাকভাবে সব করতে পারবো তো? এতদিন যা যা করিয়েছো তা তো করবই, যা করাওনি তাও করবো। সত্যি তো? Sure. ঠিক আছে, এবার আমার রিয়েল বয়ফ্রেন্ড।